তাহলে তিনটা ফজিলত। কেউ যদি দৈনিক 100 বার এই কালিমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা 100 বার দৈনিক পাঠ করার দ্বারা তাকে 100 গোলাম আজাদ করার সওয়াব দান করবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তাকে 100টা নেকি দান করবে। তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তার 100 গুনাহ মুছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা। ওই দিন আল্লাহ তাআলা ওই দিন তার জন্য এই দোয়াটা শয়তানের সর্বপ্রকার অনিষ্ট খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। শুধু ওই দিন ওই সময় যতক্ষণ পর্যন্ত সেই এই কালিমাটা পড়বে ততক্ষণ নয়, হাদিসের মধ্যে আসছে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। দিনের কোন একটা অংশে যদি সে 100 বার এই কালিমা পড়ে, ওই দিন ওই সময় পর্যন্ত না, বরং সন্ধ্যা পর্যন্ত শয়তানের সর্বপ্রকার অনিষ্ট এবং খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাম ইয়াতি আহাদুম বিআফদালা মিম্মা জাআ বিহি। ওই দিন তার চাইতে আর উত্তম এবং বেশি আমল করা আর কোনো ব্যক্তি দুনিয়াতে তালাশ করে পাবেন না। তবে হা ইল্লা রাজুলুন আমিলা আকতার মিনহু। তবে যদি এই আমলটা কেউ যদি 100 বারের চাইতে যদি আরো বেশি পাঠ করে, তবে ওই ব্যক্তি ছাড়া, মানে বুঝছেন, যদি কোনো ব্যক্তি যদি এই আমলটা যে ব্যক্তি করছে এই ব্যক্তির চাইতে আর কোনো ব্যক্তিকে এর চাইতে আর উত্তম কোনো আমলকারী হিসাবে পাবেন না। তবে যদি এই আমলটা অন্য কোনো ব্যক্তি এর চাইতে আরো বেশি আমল করে থাকে, ওই ব্যক্তি তার চাইতে বেশি আমলকারী হিসাবে পাইবেন। সুবহানাল্লাহ। এই আমলটার গুরুত্ব এত 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 বেশি। সুবহানাল্লাহ। আরো হাদিসের মধ্যে আসছে কেউ যদি 10 বার এই তাসবিহটা এই কালিমাটা পাঠ করে। কোন তাসবিহটা ভাই? আবার একটু আমরা একসাথে মানে এটা উচ্চারণ করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি দৈনিক এই কালিমাটা যদি 10 বার পাঠ করে, তাহলে ঈসা আলাইহিস সালামের বংশের লোকদের থেকে 10 জন লোককে আজাদ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই কালিমাটা 10 বার পাঠ করার দ্বারা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।